হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো যাওয়া যাক। আজ আমাদের ডেস্টিনেশন গড়িয়া। আজ বিকেলে বীভৎস গরম পড়েছে। প্রিভিয়াস আমাদের কিছু ভিডিওতে বলেছিলাম যে আরও একটা জায়গার সন্ধান পেয়েছি এবং সেখানেই যাচ্ছি আজকে আমরা। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানাবো। আজকের গন্তব্যস্থান হচ্ছে মোটো মোড়স। ডিস্টেন্স 11 কিলোমিটার বাই বাইক, 29 মিনিট সময় লাগবে দেখাচ্ছে ম্যাপে। ইন ফোর হুইলার হলে তোমার 30 মিনিটস অ্যাপ্রক্স লাগতে পারে, আর বাসে গেলে তো 1-8 ঘন্টা লেগে যাবে। তো আমরা ক্যান্সার দিয়ে কবরডাঙ্গা হয়ে সোজা বেরিয়ে যাব, বিকজ টালিগঞ্জটা আমাদের এখান থেকে কাছে হয়। তো ওদিক থেকেও যাওয়া যায় তারাতলা দিয়ে, কিন্তু আমরা এদিক থেকে গলির ভিতর দিয়ে যাচ্ছি, তো এদিক থেকে কাছে হয় যেহেতু বেশি। ভিডিওটা একদমই স্কিপ করো না, তোমাদের জানাবো ডিটেলসগুলো। আমরা কত সময় লাগছে, যতটুকু সময় এখানে দেখাচ্ছে ততটুকু সময় লাগছে নাকি আরও বেশি লাগছে, কম লাগছে, দোকানে যাই কেমন লাগে দেখি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you. এখনও অনেকটাই রাস্তা বাকি আছে, তার মাঝে মাঝে এই যে হাওয়া দিচ্ছে গাড়ির, তো প্রচণ্ড হারে ঘুম পাচ্ছে মাঝে মাঝে। তো ওখানে গিয়েই একেবারে তোমাদের সাথে কথা বলবো, তো দেখতে থাকো। চলে এসেছি আমরা মোটো মোড়সের সামনে। এটা দাদার দোকান, একদম রাস্তার ওপরেই দোকান, মন্দিরের পাশে। চলো আমরা ভিতরে যাব, এবং তোমরা যখন আসবে তোমরা একবার হলেও কল করে কনফার্মেশন নিয়ে এসো। নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং দাদাদের ওয়েবসাইট থেকেও মোটো মোড়স বলে সার্চ করে তোমরা লোকেশান এবং নাম্বারটা নিয়ে নিতে পারো। তোমাদের যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তুমি সেখান থেকেও যেতে পারো। ছোটোখাটোর উপরে দোকানটা এত সুন্দর লাগছে। ফার্স্ট ফ্লোরেই দেখলাম হেলমেট রাখা, আমরা বললাম যে আমাদের জ্যাকেটস লাগবে, তো আমরা ওই জন্য সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এটা সেকেন্ড ফ্লোরটা তো আরও সুন্দর করে সাজানো, বিভিন্ন রকমের হেলমেট, জ্যাকেট, বুটস, ব্যাগ, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ রয়েছে, রাইডিং গিয়ার্স রয়েছে। মানে একটা স্বপ্ন, একটা ছোট্ট দোকানের মধ্যে যে এত একটা ছোট্ট স্বপ্ন, সত্যি অসাধারণ। ছোটোর মধ্যে যে এত সুন্দর কনসেপ্ট তৈরি করা যায় বা এত সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেই জিনিসটাই অসাধারণ লেগেছে দাদার দোকানে এসে। আর আমরা বিভিন্ন রকমের জ্যাকেট দেখছিলাম, আমরা বেসিক্যালি জ্যাকেটের জন্যই এসছিলাম। তো আমরা ওর জ্যাকেটটা ফার্স্টে দেখে নিলাম। প্রথমে আমরা দেখে নিলাম রাইনক্সের এই ব্ল্যাকের ওপরে এই জ্যাকেটটা, যেটা একটা প্রিমিয়াম লুক দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এবং এটার প্রাইস 6,900 টাকা। এবং এটার সামনে ফোম নেই, এটা সামনে প্রোটেক্টর লাগানো, এবং পিছনে ব্যাকে বা হাতে যেখানেই বলো সব জায়গায় প্রোটেক্টর লাগানো আছে। এটা ভীষণ সুন্দর, কিন্তু এটা একটা মানে বেনিফিটও যেরকম সেরকম আরও একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে এটায় কোনো উইন্টার লাইনার নেই, তার ওপরে এটার কোনো থার্মাল নেই। এটা কিন্তু আলাদা করে তোমাদের আইনক্সে কিনতে হবে, সেটার আলাদা প্রাইস পড়ে যাবে, এটাই একটা প্রবলেম। আর তার ওপরে মানে আলাদা করে কিনতে গেলে সেটা বাজেটটাও একটু বেশি হয়ে যাবে। তোমরা যে রাইনক্সের কেনো কমফর্টেবল পাবে, কিন্তু এই যে আলাদা আলাদা করে কিনতে গেলে তোমার বাজেটটা একটু বেড়ে যাবে। এটাই দেখতে পাচ্ছ যে সামনে এই যে পিছনে সামনে সব জায়গায় প্রোটেক্টর লাগানো, বেশ সুন্দর। আমাদের এটাও ভালো লাগছে, বিকজ সামনে এটা ফোম নেই, এটা প্রোটেক্টর লাগানো রয়েছে, সামনে চেস্টটা বেঁচে যাবে, চেস্ট গার্ডটা রয়েছে যেহেতু। তো এটা ভীষণই ভালো একটা, অন্যান্য জায়গাতে থাকে না এই যে প্রোটেক্টরগুলো, এগুলো অনেকটা হেল্প করে কোথাও অ্যাক্সিডেন্ট বা কিছু হলে আমাদের এই কোনো ক্ষতি হয়ে যাওয়ার থেকে এইগুলো অনেকটা বাঁচিয়ে দেয়, অনেকটা সিকিওর হয়ে যায়। সেটা খুব বড় না হলে, ছোটোখাটোর ওপর থেকে হলে আমাদের সামনেটা গার্ড হয়ে যায়। বেশ ভালো এটা।
এবং দাদাদের এই যে দোকানটা এত সুন্দর লাগছিল না, দাদা নিজের যে যে জায়গায় ঘুরতে গেছে বা যেখানে যেখানে গেছে সেই জায়গাগুলোকে এত সুন্দর করে দোকানে ফুটিয়ে তুলেছে না, ভীষণই সুন্দর। এবং আমরা পরেরটা সোলার্সে দেখে নিয়েছি, বিকজ আমাদের রাইনক্সেরটা ভালো লেগেছে কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছিল। এবং আমার এখানে ওই জন্য ভাবলাম যে ওইটা বাদ দিয়ে যদি অন্য কিছু একটা দেখা যায়। তো আমরা এটাও দেখেছিলাম, এটাও ভীষণ সুন্দর একটা প্রিমিয়াম লুকস দিচ্ছে। এবং এটার মধ্যে বেনিফিট হচ্ছে এটার মধ্যে উইন্টার লাইনার, থার্মাল সব কিছুই থাকবে। বাট দাদা একটু প্রাইসটা বেশি বলছিল এখানে। আমরা তো সবসময় এটা নিয়ে একটা রিসার্চ মতো করছি, তো আমরা অন্য এক এক জায়গায় দেখছি সেখানেও দামটা এর কম বলেছিল, কিন্তু এখানে বলছে 8 থেকে 8.5 হাজার টাকা মতো পড়ে যাবে। আর আমরা যেখানে বাইরে আরেকটা দোকানে, দাদার দোকানে দেখেছিলাম, সেখানে বলছিল 7,750 টাকা মতো পড়বে এটা। সেখানে আমরা দামটা কম করলে ওই 7,000-এর মতো পড়বে, সেখানে দাদা 8 থেকে 8.5 হাজার টাকা বলছে। কিন্তু আই হোপ এখানে হয়তো দরদাম করলেই সেখানে দামটা দাদা কমাতে পারে সম্ভবত। আমাদের বলছে যতটুকু মনে হলো যে সম্ভবত দামটা কমাতে পারে। কিন্তু এই যে জিনিসটা আমার রাইনক্সের থেকে অনেকটাই বলবো বেটার লেগেছে। কেন? আমার মেনলি দরকার হচ্ছে বাজেটে। আমার বাজেটে দরকার, তার ওপরে একটু ভালো দরকার, কিন্তু বাজেটের মধ্যে। তার সিমিলারই একটা ব্র্যান্ডের মধ্যে আমি সেম জিনিসটা পেয়ে যাচ্ছি বাজেটের মধ্যে, তার জন্য আমি ভাবলাম রাইনক্সটাকে অ্যাভয়েড করি এখন আপাতত। কেন আমরা অতটাও এখন দরকার পড়ছে না আমাদের। তো তাহলে আমরা যখন কিনবো যেখানে, এটা তো আর দেখো সবসময় তো আর কিনি না, এটা যখন কিনবো তাহলে একেবারেই কিনবো। আর ওই থার্মালটার দাম মোটামুটি 1,100 টাকা, মানে 1100 টাকা মতো বললো। এবং এই উইন্টার লাইনারটার দাম মোটামুটি 1,450 টাকা বললো। এটা আসবে ওর সাথেই, মানে রাইনক্সের ওই জ্যাকেটটার সাথেই চলে আসবে। কিন্তু এটার বাজেটটা অনেকটা বেশি, আমরা হিসাব করে দেখলাম 9 থেকে 9.5 হাজার টাকার মধ্যে পড়ে যাচ্ছে। সেখানে আমরা সোলেসের জ্যাকেটটার মধ্যে আমরা 7 থেকে 8 হাজার টাকার মধ্যে পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। সেখানে আমি 1,000 টাকা বেঁচে যাচ্ছে, বা সেই যে বাজেটটা আমাদের হয়ে যাচ্ছে। এখানে আমরা আরও একটা জিনিস দেখে নিয়েছিলাম যে বুটটা, এখানে বুট হচ্ছে ওরাজোর এই বুটটা রয়েছে। এই বুটটার দাম মোটামুটি ধরে নাও 4 থেকে 4.5 হাজার টাকা মতো পড়বে। এবং এটা ওয়াটারপ্রুফ না ওয়াটার রেসিস্ট্যান্ট। কিন্তু হয়তো বলছিল যে এটা অতটাও মানে ওয়াটারপ্রুফের মতনই কাজ করবে, কিন্তু অতটাও ভালো করবে না। ওয়াটারপ্রুফটাই নেওয়া বেটার। কেন? আমাদের ধরো কোনো ওয়াটার ক্রসিং থাকলো বা কিছু থাকলো, যদি আমরা কোনো বড় লং ট্যুরে যাই তখন আমাদের ওটা বেনিফিট হবে। তো তার জন্য আমরা ভেবেছি যে একেবারে ওয়াটারপ্রুফটাই নেব। এবং আমরা পরবর্তীকালে যে ট্যুরগুলো করব সেগুলোতে আমাদের প্রয়োজনতে পড়তেই পারে। তো আমরা ভাবছিলাম যে এত টাকা খরচা করবো যেখানে আর 5,000 টাকা, ধরো 4,500 টাকা আর 500 টাকা বাড়িয়ে দিলে 5,000 টাকার মধ্যে আমার একটা ভালো ওয়াটারপ্রুফ বুট চলে আসবে। এরপরেই আমরা একটা দেখে নিয়েছিলাম ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগটার দাম মোটামুটি 1,900 টাকা মতো পড়বে। এবং স্যাডেল ব্যাগগুলো যেগুলো নিতে চাও সেগুলো আর একটু কস্টলি হয়ে যাবে। সেটা আমরা স্যাডেল ব্যাগটা জিজ্ঞাসা করিনি, এখানে বিভিন্ন রকম ক্র্যাশ গার্ড, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। তো আমরা ওখান থেকে কিছু জিনিস নিয়ে, এবং সেরকম কিছু নিতে পারিনি। আর আরও একটা জিনিস দাদার কাছে জানতে পারলাম, এখানে যদি আমি পুরো অ্যাক্সেসরিজ যদি আমি নিই, ইএমআই হয়ে যাবে বাজাজ ফাইন্যান্সে। এবং ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।